হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে একটা হোয়াইট মেকআপ লুক ক্রিয়েট করব। হোয়াইট ড্রেসের সাথে যেরকম একটা মেকআপ যাবে, আর এটা সব টাইপের ড্রেসের সাথে ক্যারি করা যাবে। সো আজকের লুকটা যেহেতু অনেক লং লাস্টিং করতে হবে। ও আচ্ছা, সরি, ফার্স্ট অফ অল সবাইকে ঈদ মোবারক। প্রথমে আমি এই হচ্ছে একটা স্কিন টিন্ট ইউজ করব। স্কিন টিন্টটা ডিরেক্টলি ইউজ করলে হচ্ছে একটু চিপ, যেহেতু এটা, তো আমি একটু ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ইউজ করবো। এটা ডিরেক্টলি ইউজ করলে এটা হচ্ছে যে ফেসের মাঝখানে, ও শিট ম্যান, তো ফেসের মধ্যে এটা ডিরেক্টলি ইউজ করলে হচ্ছে স্টেইন করে। মানে যেখানে যেখানে অ্যাপ্লাই করা হবে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে মানে বোঝা যাবে যে তুমি কোন ডিরেকশনে কোথায় অ্যাপ্লাই করেছো। এটা এই স্টেনটা যাবে না, মানে প্রথম স্টেনটা যাবে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু চিক টিন্ট গুলাকে হচ্ছে ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ইউজ করি। পুরো টিন্টটা আমার ফ্লোরে পড়ে গেছে, সাদা ফ্লোর। এখন আমার মা আমাকে ধুবে। পুরা বাড়ির টাইলস একরকম, আর আমার রুমের টাইলস হচ্ছে একদম ধবধবা সাদা। আমার মা আমাকে নিষেধ করেছিল, পুরা পুরা বাড়ির লোকজন নিষেধ করেছিল। স্টিল আমি আমার পছন্দ মতো সাদা নিয়েছি। যাই হোক, এটা ক্লিন করলাম, সমস্যা নাই, এত সমস্যা নাই। এখন আমি, যেহেতু আজকে আমার এমন একটা লুক ক্যারি করতে হবে যেটাতে আমি সব থেকে বেশি, দুনিয়ার সব থেকে বেশি কমফোর্টেবল, তো আমি কি করেছি, আজকে আমি আমার ফেভারিট এভারলি, যেই এভারলির ফাউন্ডেশনটাই নিয়েছি, কারণ এটা আমি সব থেকে ভালো কন্ট্রোল করতে পারি। আমি জানি যে আজকে আমি এটা দিয়ে মেকআপ করলে আমি এটা অনেক সুন্দর ক্যারি করতে পারবো, সারাদিন ধরে এটা স্টে হবে, মানে সারাদিন ধরে এটা আমি হচ্ছে স্টে করাতে পারবো। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্রক্সিমেটলি আমার শেডেরই প্রায় বলতে পারো, আর এটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, ফুল কাভারেজ। তো তোমাদের মাঝখানে যদি কোনো স্পেশাল ডে থাকে, যেমন ঈদ বা কারো কোথাও দাওয়াত বা কোথাও কিছু, বিশেষ করে দাওয়াত, ঈদের দাওয়াতই বলো আর যাই বলো, তো হচ্ছে এমন একটা, মানে সব প্রোডাক্ট গুলো এমন চুজ করবা যেটার উপর তোমার অনেক ভালো কন্ট্রোল থাকবে। এমন কোনো প্রোডাক্ট চুজ করবা না যেটা তুমি আজকে প্রথম ট্রাই করছো, তোমার ফার্স্ট ইমপ্রেশন, এগুলা কখনোই ট্রাই করতে যাবে না কোনো স্পেশাল দিনে। এটা হচ্ছে অনেক বড় একটা ভুল, এরকম করলে অনেক বড় একটা ধরা খাবা। আর যেই প্রোডাক্টটা তুমি জানো, ধরো তোমার কাছে অনেক ব্র্যান্ডের অনেক ভালো একটা প্রোডাক্ট আছে, বাট তোমার জন্য কাজ করছে না, তো তুমি কখনোই যাবা না ওটা ইউজ করতে, কারণ আজকে একটা স্পেশাল ডে আর ওটা তোমার কাছে ব্র্যান্ডেড অনেক ভালো একটা জিনিস আছে, ওটা কখনোই তোমার জন্য কাজ করবে না ভাই। আমার কাছে অনেকগুলো সেটিং স্প্রে আছে, মেকআপ সেটিং স্প্রে, কিন্তু কোন সেটিং স্প্রে আমি দিলে পুরো ফেসের মেকআপ ঠিক থাকে, বাট এই জায়গাটুকু উঠে চলে আসে। এজন্য আমি কখনো আমার স্পেশাল দিনে কখনো আমি মেকআপ সেটিং স্প্রে ইউজ করি না। শুধু আমি ভিডিওর জন্য কয়েকটা কিনে রেখেছি, ভিডিওতে দেখাই। আর যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে একটু কাজ করে আমার জন্য, মানে বাকি ফেসের মেকআপ মোটামুটি ঠিক থাকে, এগুলো আমি হচ্ছে সাজেস্ট করি, আর হচ্ছে এগুলো আমি মানুষের বিভিন্ন গ্রুপ টুপে পোস্ট করে রিভিউ নিই, যেটা কেমন হবে না হবে অনেকজনের মানে অপিনিয়ন নিয়ে তারপরে শেয়ার করি। যেটা আমার জন্য কাজ করে না এমন না যে সবার জন্য কাজ করবে না, অনেকের জন্য কাজ করে এটা। আর একটা কথা আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে যে অনেক জিনিস না, আমি হচ্ছে তোমরা অনেক তাড়াতাড়ি রিভিউ চাও, তো কেনার পরেই দেখা যাচ্ছে 7-8 দিনের মাথায় আমাকে রিভিউ দিতে হয়, ওর তার মধ্যে আমি ইউজ করতে পারি কয়দিন, ধরো 3-4 দিন, ম্যাক্সিমাম 3-4 দিন যদি আমি ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট নিয়ে আমি পুরা ওভারভিউটা পাই না। তো তোমরা একটা প্রোডাক্ট রিকোয়েস্ট করার মানে যেদিন প্র্যাকটিস করবা, মিনিমাম মিনিমাম 15 দিন আগে বলবা, 15 দিন যত আগে পারো বলবা যে তোমরা এটা চাও, ততদিনে আমি জানিয়ে দিব যে আমি হচ্ছে এটা আহ কিনতে পারবো কি পারবো না, মানে আমি কিনতে চাই নাকি চাই না। কারণ হচ্ছে অনেক জিনিসপাতি আছে যেগুলো আমাকে স্যুট করে না, যেমন সেটিং স্প্রে আমি তোমাদের রিকোয়েস্টে কিনেছি, সেটিং স্প্রে কিন্তু আমার জন্য কাজ করে না। সেটিং স্প্রে কিনেছি একটা W7 এর, এটা আমার জন্য কাজ করে না, বাট আমি প্রথমে ভেবেছি আমার W7 এটা ভালো না, বাট অ্যাকচুয়ালি আমি যখন এভারলিটা কিনলাম তখন আমি বুঝলাম অ্যাকচুয়ালি কোনো সেটিং স্প্রে আমার জন্য কাজ করবে না, জীবনেও করবে না। সো এই জন্য সেটিং স্প্রে ব্যাপারে মানুষের থেকে রিভিউ নিয়ে তোমাদেরকে বলতে পারবো, বাট সেটিং স্প্রে ব্যাপারে মানে আমি এবারে রিভলিউশন ছাড়া আর কোনো বা হাই এন্ড কোনো হচ্ছে কি বলবো সেটিং স্প্রে ছাড়া আমি কোনো সেটিং স্প্রে কিনবো না। যেমন হচ্ছে এভারলি ডুরালাইনটার কথাই বলি। আচ্ছা, এখন আমি শিখলাম একটু ব্লাশ ইউজ করছি, এটা খুবই সাটেল একটা ফিনিশ দেয়। এটার কালারটা হচ্ছে, কালার কি এটা ভুলে গেছি, ও শিট, পেটাল ডক, হ্যাঁ পেটাল ডক। তো যখন আমি হচ্ছে ডুরালাইনটা ইউজ করেছিলাম, ওইটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল, ডুরালাইনটা ইউজ করে যখন আমি রিভিউ দিয়েছি ওইটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল। ওইটার থেকে একটা ইনফরমেশন মিস হয়ে গেছিল যে এটা পানিতে অনেক জোরে ডলা দিলে, মানে ঘষতেই থাকলে
এটা কিন্তু উঠে যায়। এই ইনফরমেশনটা, এটা কিন্তু এমন না যে ওয়াটারপ্রুফ না। ওয়াটারপ্রুফ করতে তুমি মেকআপ দিয়ে মুখের মধ্যে ডলাডলি করবে, এভাবে ঘষবা পানি দিয়ে, জীবনে তো ঘষবা না, তাই না? তো ওয়াটারপ্রুফ এটাকে বলে না, যেটা ওয়াটারপ্রুফ না, এটাকে বলে না। ওয়াটারপ্রুফ এটাই যেটার উপর তুমি পানি দিলে এটা মুভ হবে না, ট্রান্সফার হবে না, ওয়াটারের সাথে ডাইলিউট হবে না প্রোডাক্টটা। এটাই হচ্ছে মেইনলি ওয়াটারপ্রুফ। তুমি যদি এখন চাও যে তুমি মেকআপ দিয়ে ঘষাঘষি করবা, টলাডলি করবা, তারপরেও তোমার মেকআপ উঠবে না, তাহলে তুমি হচ্ছে কি বলবো, আচ্ছা আমি এখন এটা ইউজ করবো। সো মেকআপ দিয়ে তুমি ডলাডলি করবা, ঘষাঘষি করবা, তারপরেও এটা হচ্ছে যে মুভ হবে না, এটা জীবনেও ভাববা না। মেকআপ প্রোডাক্ট এত মানে সিমেন্ট না, এটা মেকআপ। রক্সি প্যালেটা থেকে কন্ট্রোল ইউজ করবো। আচ্ছা নেভার মাইন্ড, একটু হেভি কন্ট্রোল করবো। যাদের ফেসে কন্ট্রোল স্যুট করে না, তারা অবশ্যই কন্ট্রোল করবা না। ভাবছো যে না আজকে স্পেশাল দিন, আজকে কন্ট্রোল করবো, জীবনও না, জীবনও করতে যাবে না। যেটা তোমাকে স্যুট করে না ওটা করে না, নতুন করে থিওরি এখানে আনবা না। যেটা করে না মানে এটা করে না। ওকে, আমাকে যেহেতু ইদানিং এর মধ্যে কন্ট্রোল স্যুট করছে, কারণ আমি একটু মোটা হয়েছি, আমার চেহারাটা একটু গোলগাল হয়েছে, দ্যাটস আমি কন্ট্রোল করছি ইদানিং এর মধ্যে। আগে কিন্তু আমি কন্ট্রোল করতাম না, শুধু নোজ কন্ট্রোল করতাম, কারণ আমার নাক মোটা। আপনি আমার একটা ইনসিকিউরিটিজে থাকে। So, আমি একটা পাউডার আছে আমার কাছে, এটা বিউটি গ্লেজ যে সিগনাল কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা হচ্ছে আমার সাথে কি বলবো, আমার স্কিন টোনের সাথে যায় না, একটু ডার্ক এটা, as you can see। আর এটা আমার স্কিন টোনের সাথে যায়, তাই জন্য আমি আজকে এটা ইউজ করব। যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো ভালো কম্প্যাক্ট ইউজ করিনি, মানে সরি, এখনো পর্যন্ত আমার কালেকশনে ভালো কম্প্যাক্ট গুলো নাই, শেষ হয়ে গেছে, পরে আর কিনা হয়নি। হাই ওই কি, ভাগ্যিস আমার মা দেখেনি। ওকে, আমার স্কিন অনেক সুয়েটি, আই নো। আমার আগে হচ্ছে একটা লুজ পাউডার ইউজ করা উচিত ছিল, কিন্তু আমি ভুলে কম্প্যাক্টে চলে গেছি। তাড়াহুড়োর মধ্যে মেকআপ করতে গেলে যেটা হয়, তো আইলিডটাকে সেট করে নিই, পরেরটাকেও সেট করে নিই। এখন ইউজ করবো একটা হচ্ছে লুজ পাউডার, যেন আইশ্যাডো করতে যে কোনো ফল আউট না হয়। এরপরে আমি একটা পাউডার ব্লাশ ইউজ করে নিব। আমি আইশ্যাডো করবো আজকে ব্রাউন আর হোয়াইট এর মধ্যে। এখন আমার কালেকশনের প্যালেট গুলোর মধ্যে সব থেকে ভালো ব্রাউন কালার আছে একটা টেকনিকের মধ্যে। টেকনিকটা প্যালেটটা আমার হালকা একটু ভাঙা, এই জন্য আমি আনিনি, এটা একদিন পরে ভেঙে গেছিল। তার আরেকটা আছে মেজরন আইশ্যাডো প্যালেট, তো এটা আমি ইউজ করছি। এটার মধ্যে অনেকগুলো ব্রাউনের শেড আছে। আরেকটা আছে ম্যাজিকের চ্যালিস আইশ্যাডো প্যালেট, ওইটাতে হচ্ছে ব্রাউনের অনেকগুলো শেড আছে, বাট দুইটার মধ্যে যদি কম্পারিজনে যায় তাহলে হচ্ছে যে মেজর ওয়ানটা বেশি ভালো, আর ওইটার আবার শিমার কালার গুলো বেশি ভালো। আমি আজকে হচ্ছে একটা উইং কাট পিস করবো। তো আমি একটু বাইরের দিকে নিয়ে চলে আসছি। এই মোশনে করতে পারো। যদি তোমাদের কালেকশনে কোনো লেন্স থাকে তাহলে হচ্ছে আমি বলবো যে, যদি অনেকগুলো লেন্স অপশন থাকে তাহলে আমি বলবো যে হোয়াইট কালার ড্রেসের সাথে ওই যে অ্যাশি টাইপের যে হচ্ছে অ্যাশি ব্লু টাইপের যে মানে লেন্স গুলা থাকে, এগুলা ক্যারি করলে খুবই সুন্দর দেখা যাবে, অনেকটা ডল টাইপ ইফেক্ট আসবে। এছাড়া একটু বড় ডায়ামিটারের লেন্স যদি থাকে তাহলে এগুলাও ক্যারি করতে পারো, এগুলাও খুবই সুন্দর হবে। ওকে, লোয়ার ল্যাশ লাইন। পরে আমি এটাকে কি বলবো, পরে আমি এটাকে ঠিক করব, মানে আরো প্রিসাইজ করব। তার আগে পর্যন্ত একটু হালকা করে কি বলবো সব ঠিক করে নিচ্ছি। পরে আমি নিবো একটা কনসিলার আর একটা ফ্ল্যাট ব্রাশ, এরকম ফ্ল্যাট একটা ব্রাশ নিচ্ছি। তোমরা তোমাদের যেটা দিয়ে ইজি হয়, যে কনসিলারটা দিয়ে বা যে কনসিলার ব্রাশটা দিয়ে তোমাদের হচ্ছে মেকআপ করতে সব থেকে বেশি ইজি হবে, তোমরা কিন্তু এইটাই নিবা। So, আমি এখন কি করবো, এখান থেকে হালকা হালকা করে কনসিলার তুলে আমার উইং কাট পেজটা করব। এখানে আমি বলে রাখি, কাট ক্রিজের সময় তোমরা যত কালারটা হালকা নিবা, তত তোমার আইশ্যাডোটা ভিতরের কালার গুলা, যদি তোমার ভিতরে কালার ইউজ করার ইচ্ছা থাকে তাহলে ওইটা তত বেশি ভালো মতো বের হয়ে আসবে। যদি অনেক বেশি ড্রামাটিক লুক না করতে যাও তাহলে হচ্ছে একটা নর্মাল কাটক্রিজ করে, অথবা কাটক্রিজ নাও করতে পারো তোমরা। কাটক্রিজ না করে জাস্ট এখানে হোয়াইট কালার একটা বেস দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, আর ওটা অনেক সুন্দর দেখা যায়। আর একটু সাইডের দিকে একটু ব্রাউন দিয়ে দিবা যদি অনেক ড্রামাটিক লুক না করতে চাও। তো সেম ভাবে আমি এই চোখও করে নিব। সো কাট পিস করা ডান। এখন হচ্ছে আমি একটা হোয়াইট কালার ম্যাট আইশ্যাডো নিয়ে এটাকে সেট করব। তোমাদের কাছে কোনো হোয়াইট কালার পাউডার থাকলে এটা দিয়েও সেট করতে পারো।
এখন এই গ্যাপটাই আমি হালকা একটু গ্লিটার ইউজ করব। তোমরা চাইলে হচ্ছে সীমানো ইউজ করতে পারো, গ্লিটার ইউজ করতে পারো। অনেক বেশি ইউজ করবো না, খুবই কম। আচ্ছা, এখন ইউজ করবো একটা পেন লাইনার। এই পেন লাইনার দিয়ে আমি অনেক সুন্দর কন্ট্রোল করতে পারি, দ্যাটস ওয়াই আমি আজকে একটা পেন লাইনার ইউজ করছি। একটা আমার পছন্দ হচ্ছে এই পেন লাইনারটা, আর একটা পছন্দ হচ্ছে ল্যাকমের যে লাইনারটা আছে ওইটা। তো আমি এখন আইটা লাইন করে নিবো। আইলাইনারের মধ্যে কোনা বের করলে একটু সুন্দর লাগে না, দ্যাটস ওয়াই আমি আজকে আইলাইনারের মধ্যে কোনো কোনা বের করবো না, কারণ আজকে ঈদ। এখন আমি একটা সাদা কালার সীমা নিচ্ছি, ওটা দিয়ে আমার ইনার কর্নার অনেক বেশি করে হাইলাইট করবো। আজকে একটু বেশি হাইলাইট করবো যেহেতু যেহেতু আমি একটা সাদা ড্রেস পরে বসেছি। ড্রেস না, এটা আমার টি শার্ট। মাফ করে দিও প্লিজ আমাকে। আমি সাদা ড্রেস আনিনি, আমার হাজার হাজারটা সাদা ড্রেস আছে, স্টিল আমি এবার সাদা ড্রেসটা আনলাম না। কেন যে আনলাম না? আয়নাটা দেওয়ার আগে হাইলাইট করবা, আমি ভুলে গেছিলাম তাড়াহুড়াই। এর উপরে দিয়ে আরেকটু আইলাইনার দিয়ে দিব। সো এর উপর দিয়ে আমি একটু আইলাইনার দিয়ে নিয়েছি। ডার্ক ব্রাউন কালার দিয়ে আন্ডার আইটাকে সুন্দর মতো ডিফাইন করে নেব ওয়াটার লাইনের নিচে দিয়ে। আইলাইনারের সাথে মিলিয়ে দিলাম, যেটা আমি সবসময় করি। আমাকে টিকটকে একটা আপু বলেছিল আমাকে মেকআপ করার থেকে নাকি মেকআপ ছাড়াই বেশি ভালো লাগে। এখন আমার ওটা ফিল হচ্ছে। পাউডার ব্লাশ এই টাইপের ড্রামাটিক আই লুক গুলার সাথে একটু হেভি আইল্যাশ করলে দেখতে বেশি ভালো লাগবে। যদি তোমরা অনেক বেশি স্যাটেল একটা লুক চাও তাহলে এখানে কাটরিজ করা দরকার না, জাস্ট একটু হালকা শিমার দিয়ে দিবা। আচ্ছা, এই আইল্যাশটা বারবার উঠে উঠে আসছিল, এই জন্য আমি হচ্ছে এটা আর একটু ডিলে করে মানে খুলে আর একটু দেরি করে লাগাবো। হাইলাইটার দিয়ে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা ভাই এত বাজে নাক হয় মানুষের, থাক, আল্লাহর সৃষ্টি, কি বলতে পারি আমি। রক্সি প্যালেটটা ইউজ করছি হাইলাইটারের জন্য। সো প্রথমেই আমি ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজের নুড রোজ। হোয়াইট কালারের সাথে সবসময় পিঙ্ক কালারের লিপ গ্লস অনেক সুন্দর যায়। তো আমি আরেকটু বেশি পিঙ্ক যেটা আছে ম্যাজেন্টা, এটা ভাই চিল্লা, হ্যাঁ চিল্লা, আরো করে চিল্লা ভাই, এখানে দিব। এখন আমি এই কালারটা ইউজ করব সেন্টারের দিকে, আমার লিপসের সেন্টারের দিকে। এই কালারটা হোয়াইটের সঙ্গে খুবই সুন্দর যায়। যদি তুমি কোনো আই মেকআপ না করো, জাস্ট একটু আইলাইনার, পাউডার, পিঙ্ক ব্লাশ আর এরকম পিঙ্ক লিপস করে জাস্ট একটা হোয়াইট ড্রেস পরো, তাহলে এটা তোমার লুকটাকে, ভাই তুমি কি পাগল? যদি তুমি হচ্ছে জাস্ট একটা হচ্ছে পিঙ্ক লিপস করে আর একটু ব্রাইট মেকআপ করে তার সাথে হালকা একটু আইলাইনার আর কাজল দিয়ে এরপর তুমি যদি হচ্ছে এটাই একটা হোয়াইট ড্রেসের সাথে ক্যারি করো, তাহলে এটা আই থিঙ্ক মোর দেন এনাফ লাগবে। লোয়ার ল্যাশ একটু মাস্কারা দিয়ে দিচ্ছি। আর যদি লেন্স থাকে তাহলে আমি যে কালার বললাম একটু ডল টাইপের বা বড় ডায়ামিটারের লেন্স, অথবা হচ্ছে অ্যাশি টাইপের লেন্স, অথবা আমি যে কালার অ্যাশি ব্লু টাইপের কালার পরে আছি এই টাইপের লেন্স অনেক বেশি মানাবে। সো হোয়াইট ড্রেসের সাথে আই থিঙ্ক এই লুকটা তোমরা অনেক ভালোভাবে ক্যারি করতে পারবা। আমি আশা করি তোমাদের এটা পছন্দ হয়েছে। যেহেতু একটা ঈদ লুকটা আমি একটু ড্রামাটিক রাখা ট্রাই করেছি। So that's it for today's video. I hope you guys found it helpful. আর কি টাইপের কন্টেন্ট দেখে যাও কমেন্ট করে জানাও। আর আর কি আর কিছু না, ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।